আমরা বাঙালি আর আমাদের মিষ্টি খাওয়ার ক্রেভিং হবে না সেটা তো কোনোভাবেই সম্ভব না। তো আমরা যারা ডায়েট করি তাদেরও তো অবশ্যই মিষ্টি খেতে ইচ্ছে করে, তো তাদের জন্য আজকের এই রেসিপিটা একটু চিটও বলা যায়, কারণ আমি অল্প একটু চিনি ইউজ করেছি। তো একদম পাকা যে কলাগুলো আমরা ফেলে দেই ওরকম 2টা কলা নিয়ে নেবেন, 3টা হলে আরও ভালো হয়, আমার কাছে 2টাই ছিল। তারপর আমি এটা ভালোভাবে স্ম্যাশ করে নিব। তারপর আমি এটাতে 1 টেবিল চামচ ব্রাউন সুগার অ্যাড করবো, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। আর দিব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, খেয়াল রাখবেন অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। আর দিব 1/4 কাপের মতো বাটার, আর হালকা লবণ আর ভ্যানিলা এসেন্স 1 টিস্পুনের মতো, আর দিব 1 টিস্পুন কফি, আর হাফ টিস্পুনের একটু বেশি বেকিং পাউডার। আমি মেপে দিই নাই আসলে বেকিং পাউডারটা, তো 1 টিস্পুনের মতোই হবে। তারপর আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই তো একদম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাতে দিব 1.5 কাপের মতো ময়দা। আপনারা চাইলে ওটস ফ্লাওয়ার ইউজ করতে পারেন, বা ওই ব্রাউন ফ্লাওয়ার যেটাকে বলে, তো লাল আটা আর কি। আর আমার কাছে এটাই ছিল, এর জন্য আমি এটা দিয়ে করলাম। ওটস ফ্লাওয়ার দিয়েও আমি একদিন আপনাদেরকে করে দেখাবো। তারপর আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা ময়দার সাথেই চেলে দেওয়ার কথা ছিল, আমার মনে ছিল না, আমি আগেই দিয়ে দিয়েছিলাম। তো এরকম একটা কনসিস্টেন্সি হবে। তারপর আমি এটাতে একটা জিনিস অ্যাড করব, আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, সেটা এই ডার্ক চকলেট চিপটা। তো আমার এটা খুবই ভালো লাগে, আমি এটা একদম ডার্ক চকলেট চিপ, তো এটা ইউজ করছি। এটা একটু টেস্টটাকে একটু এনহ্যান্স করে দেয়। আপনারা চাইলে চকলেট চাঙ্ক ইউজ করতে পারেন। তারপর আমি এটা একটা ছোট বেকিং প্যানের মধ্যে দিয়ে 350 ডিগ্রি ফারেনহাইটে 40 মিনিটের মতো বেক করে নিয়েছিলাম। হ্যাঁ, 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনাদের ওভেনের উপর ডিপেন্ড করবে, হয়তো বা 45 মিনিট বা 50 মিনিটের মতো লাগতে পারে। তো এই তো আমার কেকটা একদম রেডি, আমি ঠান্ডা করে দেখুন ডিমোল করলাম, তারপরে এই তো কেটে নিচ্ছি। এটা খুবই মজা হয়েছে। আমার হাজবেন্ড যে কিনা এসব পছন্দ করে না, সে এক বসাতে 4-5 পিস খেয়ে ফেলেছে অলরেডি।